একটা লম্বা সময় আমরা এক উদ্বেগের মধ্যে দিয়ে কাটিয়েছি, ঠিক ধরেছেন, সেই কোভিড উদ্বেগ। তারপর কি আবার কি সেই কোভিড, আবার কি সেই করোনা চোখ রাঙাচ্ছে? এই সম্পর্কিত আপডেট দেবো আপনাদের সঙ্গে, রয়েছে আমি রুমিলা। উদ্বেগ নতুন স্ট্রেন JN.1 নিয়ে। রাজ্যে এখন কোভিড পজিটিভ 8 জন, আক্রান্তদের মধ্যে 4 জন ইতিমধ্যেই হাসপাতালে চিকিৎসাধীন, আবার 4 জন রয়েছেন হোম আইসোলেশনে। আক্রান্তদের মধ্যে কলকাতা মেডিকেল কলেজে চিকিৎসাধীন 6 মাসের এক শিশু। কোভিডের নতুন সাবস্ট্রেন চরিত্রের বদল ঘটায় দ্রুত, রোগ প্রতিরোধ ক্ষমতাকে ফাঁকি দেয় নতুন এই স্ট্রেন, এমনটাই মত বিশেষজ্ঞদের। আর কি জানা যাচ্ছে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে বিশিষ্ট ভাইরোলজিস্ট সুমন পোদ্দার রয়েছেন। ডক্টর পোদ্দার, স্বাগত জানাবো আপনাকে TV9 বাংলা। আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। আমরা একটা দীর্ঘ সময়, যেরকম আমি শুরুতেই বললাম, এই কোভিড আতঙ্ক নিয়ে আমরা কাটিয়েছি। একটা দীর্ঘ সময়ের উদ্বেগ ছিল। যখন আমরা বুঝলাম, যখন আমরা ভাবতে শুরু করলাম যে না, কোভিড হয়তো আমাদের ছেড়ে দিয়ে চলে গেছে, এবার আমরা একটু ঠিকঠাক থাকতে পারবো সেই উদ্বেগ কাটিয়ে, কিন্তু না, আবারও এক নতুন স্ট্রেন। এই নতুন স্ট্রেন কি, এই নতুন স্ট্রেন সম্পর্কে এখনো কি জানা যাচ্ছে? না দেখুন, প্রথমেই একটা রেকটিফাই করা ভালো, কোভিড ছেড়ে চলে গেছে এটা কিন্তু কোনোদিনই হবে না। কোভিড কিন্তু থাকবে। করোনা আগেও ছিল, কোভিড একটা নতুন একটা মিউটেশন এমন ভাবে আসলো যেটাতে আপার রেসপিরেটরি ভাইরাসটা হঠাৎ করে লাং টিস্যুতে, মানে নিচের দিকে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টকে ইনভলভ করা শুরু করলো এবং একটা ইমিউনোলজিক্যাল একটা ইনসাল্ট তৈরি করলো, যাতে সারা শরীরে একটা প্রদাহ তৈরি হয়, ইনফ্লামেশন, যার ফলে অনেকেই আমরা লড়াইতে মানে পাশ করতে পারলাম না, অনেককে আমরা হারালাম। তো সেটাই ছিল হচ্ছে যে নভেল কোভিড ভাইরাস যেটা। কিন্তু এই যে নতুন যেটা JN.1, এটা তারই একটা সাব লিনিয়েজে আসছে। এই করোনা ভাইরাস কিন্তু থাকবে। এই করোনা ভাইরাস JN.1 এটা একটু চোখে চোখে রাখার একটা ভাইরাস, কারণ এটা পসিবলি ওমিক্রন যে ভাইরাসটা আমরা দেখেছি তার থেকেও হয়তো দ্রুত গতিতে ছড়াবে। যদি ছড়ায়ও বা, এটাতে ওমিক্রনে কিন্তু আমাদের প্রমাণিত সত্য, ওমিক্রনে আমাদের মর্টালিটি ছিল অত্যন্ত কম। আমরা হয়তো অনেকেই হয়তো গা হাত পা ব্যথা, মাথা ব্যথায় ভুগেছি, কিন্তু সেভাবে কিন্তু মৃত্যু হার এত ছিল না। JN.1 হয়তো সেরকমই হতে চলেছে, এটা সময় বলবে। বাট দিস ইজ আ নিউ স্ট্রেন, একটু চোখে রেখে রাখাটা জরুরি। ডক্টর পোদ্দার, এই JN.1 নতুন করে ছড়াচ্ছে, আমরা দেখছি ইতিমধ্যে অনেকে আক্রান্ত। আবার যেই সময়টা ছড়াচ্ছে সেটাও ভীষণ ইম্পর্টেন্ট। এই যে শীতকাল, এই সময় আমরা দেখি যে সকলেরই ঘরে ঘরে ওই কমন ফ্লু টাইপ, সর্দি কাশি জ্বর এগুলো লেগেই থাকে। আমি কি করে ডিফারেন্সিয়েট করব এর আলাদা কি সিমটমস রয়েছে? না, আলাদা করে ডিফারেন্সিয়েট করতে যাওয়ার কোনো মানেও হয় না। জিনিসটা হচ্ছে যে এখনো সবাই আবার আমরা মাস্ক আর স্যানিটাইজার সবকিছুর মধ্যে একদম টোটাল নিজেকে বোতলবন্দি করে ফেলবো, সেরকম জায়গাটা এখনো আসেনি। দেখুন, এটাও একটা আর 5টা ভাইরাসের মধ্যে রেসপিরেটরি ভাইরাস। তো সর্দি কাশি জ্বর, তার সাথে অ্যাসোসিয়েটেড পেট খারাপ থাকতে পারে, মাথা ব্যথা থাকতে পারে। কারোর ক্ষেত্রে যদি কোমরবিডিটি থাকে তাহলে সেক্ষেত্রে হয়তোবা একটু সিভিয়ার অসুখ হতে পারে। আলাদা করে ডিফারেন্সিয়েট করতে যাওয়ার কোনো মানে নেই। যে কোনো রেসপিরেটরি ভাইরাসের ক্ষেত্রে আমরা যা করব, এর ক্ষেত্রেও তাই করব। যদি আমি অ্যাফেক্টেড হয়েছি, আমি ঘরের বাইরে যতটা সম্ভব এড়িয়ে চলবো, কাফ এটিকেট মেনে চলবো। স্কুল কলেজ তো এখন বন্ধই আছে, অফিস আদালত যে জায়গাতে আমরা যেখানে কাজ করছি সেই জায়গাতে প্রেফারেবলি আমরা তখন মাস্ক পরে চলবো। আর যারা আমরা এখন ঘুরতে ভালোবাসি, নিশ্চয়ই আমরা বেড়াতে যাব, যতটা সম্ভব একটু ভিড়ভাড় এড়িয়ে চলতে পারলে ভালো হয়। যদি কাউকে আমি দেখতে পাচ্ছি যে তার সর্দি কাশি জ্বর আছে, তাকে আমি যতটা সম্ভব একটু ডিস্টেন্স মেনটেন করি, তার সাথে কথা বলার চেষ্টা করব। আর যদি সেই ক্ষেত্রে যদি সম্ভব হয়, আমি নিজের মাস্ক নিজে পরলাম, হাতের একটা স্যানিটাইজার রাখলাম, হাত সাবান দিয়ে ঠিকমতো ধুলাম। এগুলো সাময়িক কিছুদিনের জন্য আমরা করতে পারি। আচ্ছা ডক্টর পোদ্দার, আপনি যেহেতু কোমরবিডিটির কথা বলছেন, হ্যাঁ আমরা এর আগেও তা নিয়ে আলোচনা করেছি। এর আগে যতবার কোভিড ফিরে এসেছে, যতবার নতুন স্ট্রেনের দেখা মিলেছে, এক্ষেত্রে জানতে চাই যে ধরুন যাদের এর আগে কোভিড হয়ে গিয়েছে এবং কোভিড পরবর্তী আমরা দেখেছি যে তার কি এফেক্ট মানুষের শরীরে ছিল বা আছেও এখনো অনেকের, তাদের ক্ষেত্রে এই JN.1 স্ট্রেন যদি তারা কোভিডে আক্রান্ত হন, সেটা কি ফেটাল হতে পারে? আপনি যদিও বলছেন যে মারণ ক্ষমতা কম, আমি তাদের ক্ষেত্রে জানতে চাইছি। হ্যাঁ, হতে পারে। দেখুন, কোভিড নিজে থেকে কিন্তু যতটা না ড্যামেজ করেছে, কোভিডকে তাড়ানোর জন্য আমার শরীরের ইমিউনিটি যে ঝড়টা তুলেছে, সেই ঝড়, যে সাইটোকাইন স্টর্ম, সেটা আমার শরীরকে কিন্তু বেশি ড্যামেজ করেছে। এই যে ঝড়টাকেই যদি আমরা একটু শান্ত করতে পারি, তাহলেই আমাদের এই মর্টালিটিটা কমে আসে, যেটা আমরা এতদিনে কোভিডের চিকিৎসা করতে গিয়ে আমরা শিখেছি। তাই এই ক্ষেত্রে পুরনো কোভিড বা করোনা হয়ে গেছে, তার আবার যদি JN.1 হয়, তাহলে সেক্ষেত্রে কিরকম হবে
সেটা ইমিউনোলজিক্যাল স্ট্যাটাস কোন দিকে যাবে সেটা কিন্তু আগে থেকে প্রেডিক্ট করা সম্ভব নয়। তবে আগের থেকে চিকিৎসা আমরা একটু হলেও নতুন ভাবে শিখেছি। তো আশা করব যে খুব বেশি যেন মর্টালিটি বা মিস আপ আমাদের না হয়। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর পোদ্দার। আমরা কথা বলছিলাম, বিশিষ্ট ভাইরোলজিস্ট ডক্টর সুমন পোদ্দার ছিলেন আমাদের সঙ্গে। সুতরাং কোভিড থেকে বাঁচতে সতর্কতা মেনে চলতেই হবে। অন্য খবরের দিকে নজর রাখুন। টিভি9 বাংলার খবরের জের দুর্ঘটনা এড়াতে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে জরাজীর্ণ জলাধারের চারপাশে দ্রুত ব্যারিকেড দেওয়ার সিদ্ধান্ত স্বাস্থ্য ভবনে। সেই সঙ্গে ঝোলানো হবে বিপজ্জনক বোর্ড। টিভি9 বাংলাকে জানিয়েছেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। কথা বলবো, সৌরভ দত্ত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ। রুমেলা, দেখো, বর্ধমানের রেল স্টেশনে যে দুর্ঘটনা ঘটেছিল, জলাধার ভেঙে 3 জনের মৃত্যু হয়েছিল, সেই ঘটনার প্রেক্ষিতে কলকাতা মেডিকেল কলেজের এই জরাজীর্ণ জলাধার, যা আমাদের ক্যামেরায় যে ছবি দেখা গিয়েছিল, যার মধ্যে ক্ষয়ের ছাপ স্পষ্ট, সেই জলাধার কেন এখনো পর্যন্ত সেখানে রয়েছে, বিপদের বার্তা বয়ে এনে সেই প্রশ্ন আমরা তুলেছিলাম। এমএসবিপি সেখানকার জানিয়েছিলেন যে 2 বছর আগেই সেটিকে কন্ডেম করা হয়, বাতিল ঘোষণা করা হয়। তারপরও কেন জলাধারটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়নি বা দ্রুততার সঙ্গে তা কার্যকর করা হয়নি, সেই প্রশ্ন আমরা তুলেছিলাম। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম সেই মর্মেই মূলত জানিয়েছেন যে সমীক্ষার কাজ শেষ হয়েছে, দ্রুত সেটি ভেঙে ফেলা হবে এবং সেখানে চারপাশে ব্যারিকেড করে বিপজ্জনক বার্তা দেওয়া হবে। জলাধারটি 70 বছরের পুরনো এবং তাতে যে ক্ষয়ের চাপ স্পষ্ট এবং নীতিগতভাবে স্বাস্থ্য দপ্তরও যে সেটি ভেঙে ফেলার পক্ষপাতী, সেটি কিন্তু স্বীকার করে নেওয়া হয়েছে। ধন্যবাদ সৌরভ।